বাবা ছাড়া কিভাবে পরিচিত হব, আমি আমার বংশ ছাড়া কিভাবে পরিচিত হব, আমি আমার গ্রাম ছাড়া কিভাবে পরিচিত হব। বা আমি যদি বলি আমাদের গ্রামের লোক খারাপ, আমাদের এলাকার লোক খারাপ, তাহলে কি হবে? আমি তো পরিচিত হয়েছি আমাদের গ্রামের লোকের নামে, আমি তো পরিচিত হয়েছি এই সলপা এলাকার নামে, আমি তো পরিচিত হয়েছি আমার বাবার নামে, আমি তো পরিচিত হয়েছি আমার দাদার নামে, আমি তো পরিচিত হয়েছি আমার বংশের নামে পরিচিত হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন যে তাআরাফু, যাতে করে তোমরা এক অপরকে চিনতে পারো, এটাই হচ্ছে নিয়ম। তো আমি আমার পরিবারকে কেন ছাড়বো? পরিবারের সঙ্গে হিংসা কেন হবো? এই জন্য একটা কথা বলে যে भाई कभी भी ऐसा न करना, भाई कभी भी ऐसा न करना कि आंगन में किसी झगड़े की वजह से दीवार सामने आ जाए, आंगन में किसी वजह से दीवार सामने आ जाए। দুবাই রয়েছে আলহামদুলিল্লাহ, সুন্দর জীবনযাপন করছিল, জীবনযাপন করতে এমন একটি সময় ছিল যে সময় মধ্যখানে একটি দিওয়ার ভেঙে ভাই ভাই বিচ্ছিন্ন, ভাই কি বলা হচ্ছে ওটা আপনার বড় ভাই, কার কথা বলছ? ওই বড় ভাই গল্প সমাজে হচ্ছে কার কথা বলছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন বড় ভাইয়ের কথা কি বলছে। বড় ভাইয়ের কথা বলছে যে বাবার দরজায় হচ্ছে বড় ভাই, বাবা যদি মারা যায় তাহলে এই বড় ভাই আমাদেরকে নিয়ে থাকে, বাবার দরজায় হচ্ছে বড় ভাই, বাবার দরজায়, এটাই হচ্ছে সত্যি কথা। তো বড় ভাইকে আমরা বড় ভাই মনে করি না, বা ছোট ভাইকে ছোট ভাই মনে করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি দুনিয়ার মানুষের উপর রহম করবে, আসমান তার উপর রহম করবে। আমার গল্প সমাজে চলছি, আমি আমার ব্যবহার হাতে এত মুক্ত হয়ে গেছি যা বলার কথা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এইগুলো কারণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে শয়তানকে আমরা আশা দিয়েছি, শয়তানকে রাস্তা দিয়েছি। শয়তানের পরিচয় আজকে আমি আপনাদের সম্মুখীন করাচ্ছি। শুনুন শয়তান কাকে বলে এবং শয়তান কি করে এবং কিভাবে আমাদের পিছনে লেগে আছে। শুনুন, বর্ণ পাঠ ভালোভাবে বলবেন, শুনবেন ভালোভাবে। ইনসান, মানুষকে বলে শয়তান, কুফর, গুনাহ করো, কুফর, গুনাহ করো। ফালাম্মা কাফার, যখন মানুষকে গুনাহ করে ফেলে, ক্বালা ইন্নী বারিউম মিনকা, আমি তোমার থেকে দূরে রয়েছি। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ থেকে ভয় করি। তুমি একটা মানুষ যে আল্লাহকে ভয় করে। শয়তানের আচার-আচরণ দেখলেন কি বলছেন? শয়তান মানুষকে এসে প্রথমে বলে তুমি গুনাহ করো, তুমি গালি দাও, তুমি চুরি করো, তুমি জিনা করো, তুমি এইরকম করো, তুমি ওইরকম করো। আর গুনাহ তারিফ করে দিই, গুনাহ বলা হয় তাকে মাহাকা ফি সাদরি, যেই গুনাহটা করে আপনার দিল সন্তুষ্ট পাবে না ওকেই বলে গুনাহ। এই গুনাহর ব্যাপারে বলা হয়েছে মানুষকে এসে শয়তান সব সময় টিংটিং দিতে থাকছে, এই করো এই করো এই করো। যখন মানুষ কি করে না এই গুনাহ করে ফেলে, গুনাহ যখন করে ফেলে তখন শয়তান এসে বলে ইন্নী বারিউম মিনকা, আমি আপনার কাছ থেকে দূর রয়েছি। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, শয়তান নিজে বলে আমি আল্লাহ থেকে ভয় করি, কিন্তু আমি মানুষ আল্লাহকে ভয় করতে পারি না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইত্তাকিল্লাহ হাইথামা কুনতুম, আপনি যেখানেই থাকুন না কেন আল্লাহ থেকে ভয় করুন। আমি যদি আল্লাহকে ভয় করি, আমি কখনো জিনা করবো না। আল্লাহকে যদি আমি ভয় করি তাহলে কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবো না। আমি যদি আল্লাহকে ব্যবহার করি কারো 10 টাকা মেরে খাবো না। আমি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করি তাহলে কোনোদিন কারো চুরি করতে যাবো না। আমি যদি আল্লাহকে ভয় করি তাহলে কোনোদিন কখনো খারাপ কথা বলবো না। আমি যদি আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করার আমার মনোকামনা চাপবে। আমরা মনোকামনা যখন বললাম তখন আমি বলি এই অন্তর যেটা হচ্ছে আমাদের অন্তর, সেটা হচ্ছে 3 প্রকার রয়েছে। একটা হচ্ছে মুতমাইন্না, দ্বিতীয়টা হচ্ছে লাওয়ামা, তৃতীয়টা হচ্ছে আম্মারা। এই 3টা অন্তর